হ্যালো পুরা, সবাই কেমন আছো? আজকে আবার আমি চলে আসলাম রূপে গুণে অনন্যার এপিসোড নাম্বার 16 নিয়ে। ওরে বাবা, আজকে যে প্রোডাক্টটা তোমাদের সাথে আমি শেয়ার করব, যে প্রোডাক্টের সম্বন্ধে আমি তোমাদেরকে জানাবো, সেটা হচ্ছে OZiva সুপারফুড গ্রিনস অ্যান্ড হার্বস। আমি অন্তত 1 মাস আগে আমার পেজে একটা পোস্ট দিয়েছিলাম, ইভেন আমার গ্রুপে, যে আমি এটা খাওয়া শুরু করছি। সো তখনই অনেক আপনারা বলেছিল প্লিজ অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না যেটা তোমার জন্য কেমন কাজ করেছে, এবং আমাকে জানাতে ভুলবে না এটা কোথা থেকে পারচেস করবো। সো পারচেস করা, শিপমেন্ট করা সব কিছুর ব্যাপারে ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে, সো তোমরা ওখানে চেক আউট করতে পারো। সো এখন আমরা জাস্ট প্রোডাক্টটি নিয়ে কথা বলবো। সো এটা বেসিক্যালি আমি লাস্ট মান্থ ট্রাই করি। সো আমি বলবো যে আমার যে প্রবলেম, আমি প্রচণ্ড পরিমাণে বাইরে খাই, প্রচণ্ড পরিমাণে বাইরে খেতে পছন্দ করি। এর কারণে দেখা যায় যে আমার বডিতে অনেক টক্সিক তৈরি হয়, যেটা কিনা আমার র্যাশেস, পিম্পলসের আকার ধারণ করে। সো আমি লাস্ট মান্থ এটা ট্রাই করি, এবং অবভিয়াসলি আমি জিমে যাইনি, অবভিয়াসলি আমি এভরিডে বাইরে খেয়েছি, বাট আমি বলবো আমার ওয়েট একটা ফোঁটা বাড়িনি, এবং আমার স্কিন সবাই তোমরা জানো যে আগে থেকে অনেক ক্লিন হয়েছে আর অনেক সুন্দর হয়েছে। সবাই আমাকে যার অনেক কোয়েশ্চেন করতে থাকো যে তুমি কী করছো, তুমি কী করছো। সো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যেটা আমি খাচ্ছিলাম, সো এই জন্যই আজকে রিভিউটা দেওয়া। সো বেসিক্যালি OZiva সুপারফুডটা কি, যারা যারা জানো না তাদের সাথে আমি শেয়ার করছি। OZiva সুপারফুডটা হচ্ছে এমন একটি সুপারফুড, এইটা তুমি যদি রেগুলার ড্রিঙ্ক করো, এটা তোমার বডিকে ডিটক্স করতে সাহায্য করবে, তোমার বডিকে ক্লিন করতে সাহায্য করবে, তোমার বডির যদি পিএইচ লেভেলটা ঠিক না থাকে এবং তোমার বডিতে যদি অ্যাসিডের মাত্রা অনেক বেড়ে যায়, সেটাকে ব্যালেন্স করতে সাহায্য করবে। এবং 1 গ্লাস OZiva ড্রিঙ্ক সমান হচ্ছে 10 বোল হার্বস অ্যান্ড গ্রিনস। মানে আমরা এভরিডেতে পরিমাণ মতো যতটুকু আমাদেরকে শাকসবজি খেতে হয়, 10 বার খাওয়ার সমান হচ্ছে 1 গ্লাস OZiva ড্রিঙ্কস। এখন অনেক আপু বলতে পারো কি এমন ইনগ্রিডিয়েন্টস এখানে আছে যে তুমি বলছো যে আমাদের শরীরে এত পরিমাণ নিউট্রিশনস দিতে এটা সাহায্য করবে। সো নিউট্রিশন ফ্যাক্টস কিন্তু বটলে লেখাই আছে, তোমরা চাইলে এখান থেকে পড়ে নিতে পারো। কিন্তু এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো যে এখানে কি কি এমন অসাধারণ ইনগ্রিডিয়েন্টস আছে যেটা OZivaকে এত অ্যামেজিং বানিয়ে তুলছে। সো আমি জাস্ট ভাগ ভাগ করে তোমাদেরকে কয়েকটা প্রোডাক্ট শোনাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন ধরো মাল্টিপল ভাইটামিনসের জন্য এখানে রয়েছে ক্যারোটস, এখানে রয়েছে কিউকাম্বার, এখানে রয়েছে অরেঞ্জ পিল। তোমার ব্রেনকে সতেজ রাখার জন্য এবং হেলদি বানানোর জন্য এখানে রয়েছে ব্লুবেরি, এখানে রয়েছে গ্রিন টি এবং রোজ প্যাটেল। তোমার বডিকে ডিটক্স করার জন্য এখানে রয়েছে আমলা, এখানে রয়েছে ত্রিফলা। আর তোমার এনার্জি লেভেলটা বাড়ানোর জন্য এখানে রয়েছে মাচা, এখানে রয়েছে অশ্বগন্ধা। আর তোমার হার্টের হেলথকে ভালো রাখার জন্য এখানে রয়েছে পমোগ্রানেট, পাইনাপেল এবং গোয়েভা। তো এতগুলো অ্যামেজিং ইনগ্রিডিয়েন্টস ছাড়াও আরও 3টা ইনগ্রিডিয়েন্টস এখানে আছে যেটা আমি আর কোনো ড্রিঙ্কসে দেখি নাই যে আছে। এখানে রয়েছে কোরেলা, এখানে রয়েছে স্পিনেচ এবং মোরিঙ্গা। যারা যারা আমার রূপে গুণে অনন্যা দেখেছো, যেই সব মানে ইনগ্রিডিয়েন্টসের কথা দিয়ে দিয়ে আমার এক একটা রূপে গুণে অনন্যা তৈরি, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস এই ডিব্বার ভিতরে একসাথে বলবো। সো আমি কেন এই ড্রিঙ্কসটার কথা তোমাদের সাথে শেয়ার করবো না বলো? OZiva সুপারফুড রেগুলার তুমি যদি কনজিউম করো, এটা তোমার বডিকে ক্লিন করতে সাহায্য করবে, তোমার বডি মাসেলকে রিপেয়ারিং করতে সাহায্য করবে, এবং তোমার এনার্জি বুস্টিং করতে সাহায্য করবে। এটা হচ্ছে বেসিক্যালি এরকম টাইপের একটা পাউডার, মানে যারা যারা মাচা পাউডারটি চিনো। এখন অনেক আপুরা জিজ্ঞাসা করতে পারো যে আপু আমি OZiva সুপারফুডটা কিভাবে ড্রিঙ্ক করবো। এটা বেসিক্যালি সবচেয়ে ভালো হয় তুমি যদি সকালবেলা খালি পেটে খাও। তোমাকে যেটা করতে হবে, তুমি একটা রেগুলার টেম্পারেচারে পানি নিতে পারো, 200 ml, অর গরম পানি। এখন তুমি যদি চাও মধু দিয়ে খেতে পারো, অর মধু ছাড়া। আমি মধু ছাড়া খেয়েছি, এটা তিতা না কিচ্ছু না, হালকা একটু আমি বলবো যে নুনতা ভাব আসে, বাট ওটা তোমার যদি পছন্দ না হয় তুমি মধু দিয়ে খেতে পারো চায়ের মতো করে। জাস্ট দ্যাটস ইজি, তোমাকে আর কিছু করা লাগছে না। এখন অনেক আপনারা বলতে পারো যেটা কোন বয়সের মানুষরা খেতে পারবে। 12 বছরের উপরে এটা সবার জন্য প্রযোজ্য, তোমরা যে কেউ এটা খেতে পারো। বাট আমি তোমাদের সাথে এখন শেয়ার করবো কয়েকটা ট্রিক্স অ্যান্ড টিপস কিভাবে স্কিনটাকে হেলদি, গ্লোয়িং এবং ব্রাইটেনিং রাখতে পারো, এবং পিম্পল মুক্ত। অ্যাটলিস্ট টুয়াইস এ ডে তোমার মুখটা ক্লিন করতে হবে। অবশ্যই বাইরে থেকে এসে মেকআপটা ক্লিন, ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুতে হবে। স্কিনকে অবশ্যই ডিহাইড্রেটেড রাখা যাবে না, হাইড্রেটেড রাখতে হবে। তার জন্য অ্যাটলিস্ট 8 গ্লাস পানি খেতে হবে তোমাকে, এবং অবশ্যই হ্যাপি থাকার চেষ্টা করবে। কারণ তুমি যদি হ্যাপি না থাকো, সেটা তোমার স্কিন টের পেয়ে যায়, এবং ও কান্নাকাটি করে, ওর তো আর পানি বেরো না, ও পিম্পল বের করে কান্দে টুক টুক টুক। সো
সো এই ছিল পুরো আমার হেলদি গ্লোয়িং স্কিনের সিক্রেট এবং ওজিভা সুপার ফুডের ছোট রিভিউ ভিডিও। তোমরা অবশ্যই ভালো থেকো, ইনশাল্লাহ কোনো একদিন দেখা হয়ে যাবে। টিল দেন আল্লাহ।